আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমি রান্না করব চিকেন দম। আপনারা চিকেন দম বিরিয়ানি খেয়েছেন? কখনো কি চিকেন দম খেয়েছেন? আজকে আমি চিকেন দম রান্না করব। এই রান্নাটা আমি খুবই সহজভাবে দেখিয়ে দিব, তাহলে কথা আর বেশি বাড়াবো না। এখানে আমি প্রথমে একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম শুকনো মরিচ 3টে, আর এখানে দিলাম জয়ফল একটা 1/4 আর দিলাম একটা কালো এলাচ, দিয়ে দিলাম সাদা এলাচ 4টি, আর লবঙ্গ 4টি দিব, গোলমরিচ দিব 1 টেবিল চামচ, আর জিরা দিব 1 টেবিল চামচ, আর এখানে জয়ত্রী দিব 1 টেবিল চামচের মতো। আমি একটু গুঁড়া করে দিলাম। আর এখানে আমি দিয়ে দিব তেজপাতা দিলাম 4টি ছোট সাইজের। দারুচিনিটা আমি বাটার সময় একসাথে বেটে নেব। এখন আমি সবগুলো উপকরণ ঢেলে নেব। যখন দেখবেন সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, তখন কিন্তু বুঝে নিতে হবে যে আমাদের মশলাটা রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু চুলার হিটটাকে একেবারে মিডিয়ামে রাখবেন। এই মশলাটা দিয়ে কিন্তু আজকে আমি চিকেন দম রান্না করব। এই মশলাটাই মেন উপকরণ। আপনারা চেষ্টা করবেন এইভাবে টেলে তারপরে বেটে তারপরে দেওয়ার জন্যে। আর যদি আপনারা গোটা দেন তাহলে কিন্তু এই চিকেন দমে আসল স্বাদটা পাবেন না। এই যে আমি এগুলো বেটে নিব শিলপাটার মধ্যে। আরো 3টি উপকরণ আমি তেলের মধ্যে ভেজে নিব। তার জন্য আমি দিয়ে দিলাম তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ আমি একই তেলের মধ্যে রান্না করে নেব, এক্সট্রা কোনো তেল দিব না। এই যে এখানে আমি রসুন নিলাম একটা, আদা নিলাম, আর এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি দিয়ে সবকিছু আমি ভালোভাবে এখন একটু ভেজে নেব, যাতে করে কাঁচা যে ভাবটা আছে সেটা চলে যায়। ঠিক এমন ভাবে ভেজে নেবেন আপনারা। আমি আবারও বলছি, এই আদা রসুন পেঁয়াজ আর গরম মশলাগুলো আপনারা ভেজে নেবেন। আর আমি যখন গরম মশলাটাকে টেলে নিলাম তখন কিন্তু গোটা ধনিয়া দেইনি। আপনারা চাইলে গোটা ধনিয়াটা দিতে পারেন, কারণ আমার কাছে ধনিয়ার গুঁড়ো আছে, তার জন্য আমি গোটা ধনিয়াটা দেইনি। দেখুন আমার কিন্তু অলরেডি এই উপকরণগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিলাম। এই যে দেখতে তো পাচ্ছেন। এখন আমি চলে যাব রান্নার মূল পর্বে। তার জন্য এখানে আমি চিকেন নিয়ে নিলাম, এই যে কেটে তারপরে ধুয়ে নিলাম। এখানে আমি প্রায় 1.5 কেজির মতো মাংস নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিবেন। আর এখন দিয়ে দিব স্পেশাল মশলা, পেঁয়াজ রসুন আদা আর গরম মশলা সবকিছু আমি একবারে শিলপাটা বেটে তারপরে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা আমি একবারে দিব সব মশলা, তার জন্য 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ। মরিচটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। আর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপের মতো। তারপরে দিয়ে দিব আমি এখানে আগে থেকে যে আমি পেঁয়াজ রসুন আদা ভেজে যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিলাম। আমি এক্সট্রা কোনো কাঁচা তেল ইউজ করব না। এই যে আর আমি তেল বেশি ইউজ করি না, তার জন্য এখানে আমি কিন্তু অল্প পরিমাণে তেল দিয়েছি। আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন, অথবা আপনাদের স্বাদ মতো দিবেন, কমিয়ে বাড়িয়ে। এই যে আমার মাখানো কিন্তু হয়ে গেছে। এখন আমি রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে প্রায় আধা ঘন্টার জন্য। আপনারা যদি আধা ঘন্টা না রাখেন তাহলে 20 মিনিট রাখে দিতে পারেন, কারণ যত বেশি মাখিয়ে রাখতে পারেন রেস্টে ততই কিন্তু মাংসটা সফট হয় আর দ্রুত সিদ্ধ হয়, তার জন্যে আর খেতেও বেশি ভালো লাগে। এই যে এখন আমি দিয়ে দিব 2 কাপের মতো পানি, কারণ আমি পানিটাও একেবারে দিয়ে দিব। ঢাকনাটা আর আমি উল্টাবো না যতক্ষণ আমার মাংসটা সিদ্ধ না হয়েছে অথবা রান্না কমপ্লিট না হয়েছে, ততক্ষণ আমি ঢাকনা আর উঠাবো না, একবারে আমি ঢাকনা দিয়ে দিব। তার জন্য পানিটাও দিয়ে দিলাম। এই যে আর এখন আমি ধনিয়ার গুঁড়োটা দিব উপরে দিয়ে, যেহেতু আমার রান্নার শেষে দেওয়ার কথা, সেজন্য আমি কিন্তু উপরে দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলাম। এই যে এখন চলে যাব চুলার কাছে। তার আগে আমি তাওয়াটা চুলার হিটটাকে বাড়িয়ে গরম করে নিলাম। এদিকে আমি তাওয়ার উপরে বসিয়ে দিলাম পাতিলটাকে। এখন আমি চুলার হিটটাকে বাড়িয়ে দেখুন বলকের অপেক্ষা ছিলাম, বলক চলে আসছে, দেখতে তো পাচ্ছেন। এখন আমি চুলার হিটটাকে একেবারে কমিয়ে তারপরে আমি ঢাকনাটাকে আর তুলবো না,
প্রায় 30 মিনিটের মতো আমি জাল করে নেব। এই যে 20 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখুন আমি এভাবে হাতে ধরে তারপর আমি নেড়ে ছেড়ে দিলাম। এখন আমি আরো 10 মিনিট রান্না করে নেব, তারপরে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এই যে আমি 30 মিনিট পর ফিরে আসলাম। দেখুন অলরেডি কিন্তু আমার মাংসটা হয়ে গেছে। দেখে মনে হয়েছে আমার মাংসটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে 20 থেকে 25 মিনিট রাখতে পারেন। দেখুন ফাইনাল লুক আমার কিন্তু মাংস চিকেন দম। আপনারা যারা খাননি তারা একবার হলে এইভাবে খেয়ে দেখবেন। এত স্বাদ, এভাবে রান্না করলে রুটি বা পোলাও ভাতের সাথে আপনারা খেতে পারেন। আমার ভিডিওটি কেমন লাগছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।